আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো তেঁতুলের চা। তেঁতুলের চা এতটা মজার, যারা খেয়েছেন তারা তো জানেন কতটা মজার, আর যারা খাননি তারা আমার রেসিপি ফলো করে আমি বলবো একবার আপনারা বাসায় এই তেঁতুলের চাটা তৈরি করে দেখুন, আপনারা এর প্রেমে পড়ে যাবেন, এতটাই মজার হয়। তো আমি 2 কাপ চা বানাবো, এর জন্য আমি 2 কাপ পরিমাণ চায়ের জন্য যতটুকু তেঁতুল লাগবে ঠিক ততটুকু তেঁতুল আমি নিয়ে নিয়েছি, পানিতে ভিজিয়ে নিয়েছি। এখন এই পানিতে ভেজানোর 10 মিনিট পর আমি এটাকে ভালো মতো কচলে তেঁতুলের মাঠটা বের করে নেব। তো আমার তেঁতুলের মাঠটা আমি বের করে নিয়েছি, আর বাকি ময়লাগুলো আমি ফেলে দিচ্ছি। তো এতটুকু হয়েছে, আমার এতটুকুতে হবে না, আমার আরও 1 কাপের মতো পানি লাগবে। তো আমি এখানে পানি কিছুটা অ্যাড করে দিচ্ছি। তারপর চুলায় একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে আমি সেই তেঁতুলের মাড়গুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে নিব, ভালো মতো ফুটিয়ে নেব এটা। তো আমার তেঁতুলের মাড়টা প্রায় ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যদি চিনিটা বেশি খান তো বেশি দিবেন, কম খেলে কম দিবেন। তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 3টা মরিচ কুচি। বিট লবণটা দিলে তেঁতুলের চায়ের স্বাদটা অনেক বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন বিট লবণটা দিতে, সাধারণ লবণে ততটা মজা হয় না। তো তারপর আমাকে এটা 10 মিনিটের মতো ফোটানো হয়ে গেছে। এখন 10 মিনিট পর আমি এটা নামিয়ে নিব। এই তো এখন আমি কাপে এটা ঢেলে নিচ্ছি। তেঁতুলের চা অত্যন্ত মজাদার হয়, এবং এই চা যদি একবার আপনার বাসা এভাবে তৈরি করে দেখেন, যদি একবার তৈরি করে এভাবে খেয়ে দেখেন, তাহলে আমি নিশ্চিত আপনারা প্রতিদিনই এই চাটা খেতে চাইবেন, এতটাই মজার হয়। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা হয়ে গেল তেঁতুলের চা। তেঁতুল কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার, যাদের রক্তচাপ আছে, যাদের পেটের মেদ আছে, তাদের জন্য খুবই উপকার, তারা প্রতিদিন এটা খেতে পারেন। আর আজকে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।